তো একদিন উনি ওনার রাষ্ট্রে, ওনার দেশে উনি একদিন হাদিস অনুসন্ধানের জন্য, হাদিস সংগ্রহ করার জন্য উনি ওনার ঘর থেকে বের হয়ে গেলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস অনুসরণ করার জন্য, হাদিস সংগ্রহ করার জন্য উনি যখন ঘর থেকে বের হয়ে গেলেন, ঘর থেকে বের হওয়ার পর উনি মসজিদের মধ্যে, এক মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য প্রবেশ করলেন। আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন। মাগরিবের এশারের নামাজের পর ফজর পর্যন্ত লং টাইম সময়, এই সময় মসজিদে মানুষ থাকে না। মসজিদে থাকে না। হয়তো আমাদের এদিকে এরকম ব্যবস্থা নাই, কিন্তু শহরের দিকে এরকম মসজিদ আছে যে আপনার এশারের নামাজের পর তালা লাগাই দেয়, ফজর পর্যন্ত আর কোনো লোক প্রবেশ করতে পারে না। এমন আছে না নাই? আছে। আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাত্রের বেলা এশারের নামাজ আদায় করলেন, এশারের নামাজ আদায় করার পর উনি ওনার মসজিদের মধ্যে থাকার জন্য চেষ্টা করলেন। হাদিসগুলা খুললেন, উনি হাদিস রিচার্জ করতেছেন। ওই মুহূর্তে দারোয়ান এসে বলে, এই মুরব্বী বের হয়ে যান। পরে আল্লাহু আকবার। দারোয়ান এসে বলতেছে মসজিদে থাকা যাবে না, মসজিদে থাকা যাবে না। কারণ কার ভিতরে কি আছে কেউ বলতে পারে? এখন কি উনি চুরির নিয়তে ঢুকছে না ইবাদতের নিয়তে ঢুকছে? দারোয়ানে কি জানে? জানেন, যখন চুরি হয়ে যাবে তখন দেখবেন দারোয়ানের চাকরি নাই, দারোয়ানের চাকরি নাই। দারোয়ান ভয় পেয়ে বললেন, এই মুরব্বী আপনি মসজিদ থেকে বের হয়ে যান। আহমদ বিন হাম্বল আকুতি মিনতি শুরু করলেন, বাবা আমি এখানে আসরের নামাজ পড়েছি, এশারের মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়েছি, আমি তো ফজরেরও মুসল্লি। বাবা আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, এত রাত্রে আমি কোথায় যাব? উনি ওনার পরিচয় দিলেন না, উনি ওনার পরিচয় গোপন রাখলেন। উনি ওনার পরিচয় গোপন রেখে বললেন, আপনি আমাকে কিছু আশ্রয় দেন। দারোয়ান বলল, না আপনি মসজিদের মধ্যে থাকতে পারবেন না। সাথে সাথে আহমদ বিন হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হয়ে যখন গেলেন তখন দেখলেন বাজারের মধ্যে, শীতের দিন, শীতের রাত্রে বাজারের মধ্যে দেখবেন কিছু ব্যবসায়ী আছে যারা পিঠা বানায়। এমন ব্যবসায়ী আছে না নাই? যে শীতের দিনে বাজারের মধ্যে, ছোটো ছোটো বাজারের মধ্যে খোলা পিঠা, এই পিঠা ওই পিঠা, চিতল পিঠা এগুলা বানায়। তা আহমদ বিন হাম্বল খেয়াল করে দেখলেন যে রাস্তার মধ্যে, বাজারের মধ্যে রাস্তার পাশে এক যুবক বসে বসে পিঠা বানাচ্ছে। তখন তিনি চিন্তা করলেন যে একা একা সময় নষ্ট না করে যুবকের পাশে গিয়ে তাকে কিছু বলি, এবং যে আগুন আছে, আগুনের যে আলো আছে, ওই আলো থেকে আমি তাপ নেব এবং আমি আলো দিয়ে আমি হাদিস রিচার্জ করব। পরে সুবহানাল্লাহ। আগে তো এরকম অ্যাভেলেবেল লাইট ছিল না, আগে এরকম লাইটের যুগ ছিল না। এখনও না কত সুন্দর আধুনিক যুগ বের হয়েছে, কত রকমের লাইট, কারেন্ট গেলে গেলেও লাইট থাকে, কারেন্ট থাকলে তো আরও লাইটের ব্যবস্থা আরও বেশি। আহমদ বিন হাম্বল খেয়াল করলেন, লক্ষ্য করে দেখলেন যে যুবকটা পিঠা বানাচ্ছে, যে যুবকটা বাজারে বসে পিঠা বানাচ্ছে, ওই যুবকটা যখন খামির বানায়, খামিরটা বানানোর সময় পরে আস্তাগফিরুল্লাহ, যখন খামিরটা চুলার মধ্যে দেয় তখন আবার পরে আস্তাগফিরুল্লাহ, যখন চুলা থেকে তুলে তখন পরে আস্তাগফিরুল্লাহ, যখন বিক্রি করে তখন পরে আস্তাগফিরুল্লাহ, যখন তার থেকে টাকাটা আনে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, যখন টাকাটা ক্যাশের মধ্যে রাখবে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, পরে সুবহানাল্লাহ। তখন আহমদ বিন হাম্বল বললেন, অবাক হয়ে গেলেন, যুবকের কি হলো, শুধু আস্তাগফিরুল্লাহ পরে? তখন তার কৌতূহল জাগলো, জিজ্ঞাসা করলে, হে বাবা আমি খেয়াল করে দেখলাম তুমি যখন খামির বানাচ্ছ তখন ইস্তিগফার পড়তেছো, যখন খামিরটা যখন তুমি চুলার মধ্যে দিচ্ছ তখন ইস্তিগফার পড়তেছো, যখন তুলতেছো তখন ইস্তিগফারের আমল করতেছো, যখন তুমি এটা বিক্রি করতেছো তখন ইস্তিগফারের আমল করতেছো, যখন তুমি টাকাটা নিচ্ছ তখন ইস্তিগফার পড়তেছো, যখন তুমি টাকাটা ক্যাশের মধ্যে রাখতেছো তখন ইস্তিগফারে পড়তেছো। এটা রহস্যকে আমি জানতে চাই। তখন বললেন, আমি এই ইস্তিগফারের আমল শুরু করার পর থেকে আমি আল্লাহর কাছে এমন কোনো জিনিস চাই নাই যা পাই নাই। পরে আল্লাহু আকবার। যে আমি আল্লাহর কাছে এমন কোনো জিনিস চাই নাই যে পাই নাই। আল্লাহর কাছে চাইছি,
আল্লাহ আমাকে সাথে সাথে দিয়ে দিয়েছে। কিন্তু অনেক দিন যাবৎ আমি একটা দোয়া করতেছি যে জগৎ বিখ্যাত হাদিস বিশারদ মুহাদ্দিস আহমদ বিন হাম্বলের দেখা পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, কিন্তু আল্লাহ আমার দোয়াটা কবুল করতেছে না। তখন আহমদ বিন হাম্বল বললেন যে তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করতেছে না, দেখো তোমার আল্লাহ দোয়াটা কেমন কবুল করছে। তোমাকে আহমদ বিন হাম্বলের বাড়িতে যেতে হয় নাই, তোমার দোয়া আল্লাহ এমনভাবে কবুল করছে, তোমার দোয়ারে আহমদ বিন হাম্বলকে বসায়া দিছে। ইস্তিগফারের আমল যে ব্যক্তি করতে পারছে হালাল হারাম মেনে, হৃদয় কলব পরিষ্কার করে, নামাজ রোজা ঠিক রেখে, যে ব্যক্তি ইস্তিগফারের আমল করতে পারছে, খোঁজ নিয়ে দেখেন ওই ব্যক্তি মনে মনে যা চাইছে আল্লাহ তাকে তা দান করছে, যা চাইছে আল্লাহ তাআলা তাকেই তা দান করছে।